দীর্ঘ 2 বছর জীবন থেমেছিল তাদের। যুদ্ধ, ধ্বংস, মৃত্যু আর অমানবিক ক্ষুধার যন্ত্রণা যে কতটা ভয়াবহ তার নিদারুণ সাক্ষীও ছিল তারা। অবশেষে এই ভয়াবহ জীবনের অবসান ঘটিয়ে নতুন স্বপ্ন ফিরে পেতে ধ্বংসস্তূপের মাঝেও নিজ নিজ ঘরে ফিরতে শুরু করেছেন গাজাবাসী। বিস্তারিত জানাচ্ছেন মাহাশরূপা টুবন। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর উপকূলবর্তী সড়কগুলোতে নামে মানুষের ঢল। গাজার উত্তরাঞ্চলে হাজার হাজার মানুষ আল রশিদ সড়কে রাতভর অপেক্ষা করার পর সেনা প্রত্যাহারের খবর পেয়ে বাড়ির দিকে অগ্রসর হয়েছেন তারা। শুক্রবার বিকেলের দিকে ইসরায়েলি সেনারা জনবহুল এলাকা থেকে সরে যায়। এরপর সীমান্ত খুলে দিতেই দলে দলে নিজ ভূমে ফিরছেন তারা। উপকূলের বালুকাময় পথ ধরে গাজার উত্তরাঞ্চলের দিকে ছুটছে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি। কেউ ফিরছেন শিশুদের হাত ধরে, কেউ আবার শিশু সন্তানকে বুকে আগলিয়ে। সবার গন্তব্য এখন ঘরে ফেরা। শরণার্থী শিবির, ভাঙা তাঁবু আর অভাবের দীর্ঘশ্বাস পেরিয়ে নিজেদের জনপদে ফিরছে গাজার বাসিন্দারা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। যদিও নিজেদের বাড়িতে ফেরা এই ফিলিস্তিনিদের বেশিরভাগের মাথা গোঁজারও ঠাঁই নেই, তবুও তারা ফিরছেন নিজ বাড়ির ধ্বংসস্তূপে, আর সেখানেই ঘরের খোঁজ করছেন গাজাবাসী। ভুতুরে শহরের মতো চারপাশে ধ্বংসস্তূপের ঠাসা থাকলেও তাদের চোখে মুখে অদ্ভুত এক প্রশান্তি খেলা করছে। এ যেন বহুদিন প্রতীক্ষার পর মায়ের কোলে ফেরা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত অন্তত 5 লাখেরও বেশি মানুষ গাজায় ফিরেছেন। উপত্যকায় ফিরেই ধ্বংসস্তূপের মাঝেই চলছে পরিবারের সদস্যদের উদ্ধার অভিযান, চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজও। কেউ নিজের ঘরের জায়গা খুঁজছেন ধ্বংসস্তূপের নিচে, কেউ আবার ইটের পর ইট তুলে নতুন জীবন গড়ার স্বপ্নে ব্যস্ত হয়ে পড়েছেন। চারিদিকে বোম ফাটা আর বন্দুকের গুলির শব্দের পরিবর্তে ভাসছে ঘরে ফেরা আনন্দের এক মায়াবী সুর। জাতিসংঘের হিসাব অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজার 92% আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। একই সঙ্গে গাজার পুনর্গঠনে কয়েক প্রজন্ম লেগে যেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংস হয়ে যাওয়া মসজিদগুলোকে ব্যবহার উপযোগী করতে পরিষ্কার ও সংস্কারের কাজ শুরু করেছেন গাজার বাসিন্দারা। দরজা জানালা ঠিক করার পাশাপাশি পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে ধুলাবালি। মসজিদগুলোকে ঘিরে আবারও প্রাণের সঞ্চার হচ্ছে গাজাবাসীর ধর্মীয় ও সামাজিক জীবন। মাহাশরূপা টুবন, ATN নিউজ।